সালে 18 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে ঝালকাঠির নওয়ালছিটির তরুণ শহীদ সেলিম তালুকদার নিহত হন। শরীরে লেগেছিল 75টি ছররা গুলি। মৃত্যুর সঙ্গে লড়াই করে 14 দিন পর ঢাকায় মারা যান তিনি। শহীদ সেলিমের স্মৃতিতে স্থানীয় বিজয় উল্লাস ৭১ চত্বরের নামকরণ করা হয়েছে শহীদ সেলিম তালুকদার স্মৃতি চত্বর হিসেবে। সেলিমের স্ত্রী সুমি আক্তার অন্তঃসত্ত্বা অবস্থায় রয়েছেন এবং গত 8 মার্চ তাদের কন্যা সায়মা সেলিম রোজা জন্মগ্রহণ করেন। বর্তমানে মানসিক ও শারীরিক সমস্যার কারণে সুমি আক্তার বাবার বাড়িতে রয়েছেন এবং প্রায় 14 লাখ টাকা সহায়তা পেয়েছেন। অন্যদিকে সেলিমের বাবা মা মাত্র 3,10,000 টাকা সহায়তা পেয়েও চিকিৎসা ও অন্যান্য খরচ মেটাতে জমি বন্ধক রেখে প্রায় 10 লাখ টাকা ঋণে জর্জরিত। বাবা সুলতান তালুকদার অভিযোগ করেন, সরকার ও মিডিয়া পুত্রবধূকে গুরুত্ব দেয়, শহীদের জন্মদাতা পরিবার উপেক্ষিত। মেয়ের জন্য সরকারি চাকরির দাবিও জানাচ্ছি। জামায়াত, বিএনপি, জুলাই ফাউন্ডেশন ও বিইউএফটির মতো বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রায় 7 লাখ টাকার সহায়তা এসেছে, যার বেশিরভাগ পুত্রবধূর হাতে গেছে। 1 বছর পেরিয়ে গেলেও শহীদ সেলিমের পরিবার অন্ধকারে রয়েছে। তারা শুধু অর্থ নয়, রাষ্ট্রীয় স্বীকৃতি, সম্মান, ঐক্যের বন্ধন চান। আমার স্বামী, আমরা দুইজন এখন আসলে অসহায় মানুষ, কারণ একটাই ছেলে ছিল, সেই আমার অতীত, সেই আমার ভবিষ্যৎ, সে বর্তমান সবকিছুই সে ছিল, সে আমার আশা ভরসা সবকিছু ছিল। এখন সে নাই, আমার সবকিছুই শেষ। এখন আমার বলার মতো আর কিছু নেই, কোনো ভাষাও নেই যে আমি কি বলবো। আমরা দুইজন এখন মানে শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, মানে বলার মতন নাই আর কি, এরকম অবস্থার ভিতরে আছি। আর সরকারে যত যাই হোক না হোক, সেটা আমার বউরে সবকিছু প্রাধান্য দিতে আছে। আমরা মা বাপ, আমাকে কোনো মূল্য নেই, আমরা শহীদের মা বাপ, এটাই মনে হয় আমাকে বড় অপরাধ। সরকারের কাছে কি চাই? সরকারের কাছে চাই যে সরকারের নির্দেশে আমার ছেলে জীবন হারালো, সেই সরকার এবং সেই সরকারি বাহিনীকে সবাই জানি কঠিন কঠিন শাস্তি হয়, আমার মতন এরকম জানি বুক খালি কোনো মার না হয়। এই চাই, আর কি চাবো? বাচ্চা আর কিছু নাই। আমার ছেলের হারাইছি, এরকম জানি আর কেউ ছেলে না হারায়, সেটাই চাই। কঠিন বিচার হোক, এটা চাই, আর কিছু চাই না। হঠাৎ করে আল্লাহ তাআলার হুকুম হয়েছে, আন্দোলনে মারা গেল। মারা যাওয়ার পরে তো আমাদের যে হাসপাতাল হইতে এই পর্যন্ত যে ঝড়ঝাপটা গেল, আর যে টাকা পয়সা খরচ হলো, হাসপাতালে প্রায় 16 লক্ষ টাকার মতো, শুধু হাসপাতালে কয়েকটা হাসপাতাল, 3-4টা হাসপাতাল ট্রান্সফার করে একটা হাসপাতালে ছিল 13 দিন। এইখানে আমাদের প্রায় 16 লক্ষ টাকা খরচ হয়েছে, শুধু একমাত্র আমাদের নিজের তহবিল থেকে ধার দেনা করে, কিছু জমিন বন্ধক রেখে গয়নাকাটি ছিল, এগুলো সব কিছু করে পরে আমার ছেলেটাকে হাসপাতালে ট্রিটমেন্টের জন্য, কারণ একটা ছেলের জন্য মা বাপ তো চায় যে কিডনি বিক্রি হয়ে পয়লা দিলেও এর ছেলেকে বাঁচানো উচিত। এইরকম চেষ্টা আমরা করছি। এখন সেই আমরা যে ঋণ করলাম, জমিন বন্ধক দিলাম, সেই বন্ধক জমিনগুলো আর ছাড়তে পারি নাই, সেই টাকা পয়সা আর ম্যানেজ করতে পারি নাই। অনুদানগুলা সরকার তো দিতেছে, সরকার তো বলতেছে যে আমরা তো প্রতি শহীদের অনুদানই আমরা দিতেছি, কিন্তু দিতেছে, আমরাও শুনতেছি, কিন্তু আমরা দেখি নাই কারে কখন কোন জায়গায় দেয় তা দেখি নাই, কিন্তু শুনি যে ওখান থেকে অমুকে পাইছে। কিন্তু এগুলা সব টাকা পয়সার মালিক এখন আমার ছেলের স্ত্রী, আমার ছেলের বউ এমন অবস্থায়, আমাদের এই ছেলে যখন মারা গেছে 2-3 দিনের মাথায় সে এখান থেকে চলে যাবে, এখানে তার মেয়ে রাখবে না, সে মেয়ের বয়স কম, সে মেয়ের ভবিষ্যৎ দেখবে, এইটা সেটা দেখবে, এইভাবে সেইভাবে কইরা সে এখান থেকে চলে যাওয়ার আগেই আমরা দেখলাম যে তার একটা বাচ্চা আছে, আমার ছেলের একটা রক্ত আছে, যে তাদেরকে চাপ দিলাম যে আপনারা এই বাচ্চাটা আমাদের কমসে কম আমাদের বংশটা রাখেন, শহীদের বংশটা যেন কোনো ক্ষতি না হয়। এই বাচ্চা নিয়ে যে চলে গেল, আমাদের খুব আশা ছিল যে যাও, ছেলে যখন গেছে একটা বাচ্চা তো থাকবে, সেই আশাটা পর্যন্ত আমাদেরকে মাটিতে মিশাই দিল। আমাদের সেই আশাটাও আমাদের পূরণ করা গেল না, কেননা সেই সন্তানকে আমরা, সেই নাতি আমরা দেখতে পারি না।